আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনি কি জানেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ থেকে পৃথক হতেন, ফরজ সালাতের পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? আপনি কি সেটা জানেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কি আমল করতেন, কি পড়তেন, কি তাসবিহ পড়তেন, সেটা তিনি বর্ণনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূল ইযা ইনসারাফা মিন সালাতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ থেকে পৃথক হতেন, ইস্তিগফার সালাসান, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইস্তিগফার পড়তেন। অকল এরপরে তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইস্তিগফার পড়ার পরে এই দোয়াটাও পড়তেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তিগফার পড়তেন, অথবা কাইফাল ইস্তিগফারু, ইস্তিগফারটা কেমন? তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সালাম ফিরানোর পরেই তিনি এভাবে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসবে সেই জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সেই জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সুন্নতগুলো সব সময় পালন করার চেষ্টা করব। রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।